আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সকাল সকাল আমার মাছের ভিডিওটা। তো এখানে আমি মাছের ভিডিওটা নেওয়ার আগে একটু গল্প করে নিই। আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে বলতে 4টে 4:30 বাজে, তখনই আমার ঘুম ভেঙে যায়। তো তখন আমি উঠে ফজরের নামাজটা পড়ে নেওয়ার পরে তারপরে আর ঘুমাই না। যদি ছেলেদের স্কুল থাকে তাহলে কিন্তু আর ঘুমানো যায় না, আর যদি স্কুল না থাকে তাহলে মনে হয় যেন আরেকটু গিয়ে শুই। তো এরকমটা মনে হয়। তো যাই হোক, আমার বাচ্চাগুলো তো আজকে স্কুল আছে, স্কুলে চলে গেছে। তো এদিকে ভাবছিলাম যে আজকে কিছু করব না, ডিম ভাত করব। তো ওদিকে দেখছি মাছওয়ালা হাঁক দিচ্ছে যে মাছ নিয়ে যাও, আজকে ভালো মাছ এসেছে। তো এখানে কি করব, তার জন্য চলে আসলাম। দেখি মাছ কীরকম মাছ নিয়ে এসেছেন। তো দেখছি সত্যিই ভালো মাছ। তো আমি নিতে চাইছিলাম না প্রথমে, যে না অত বড় মাছ আমি নিব না। তো সেখানে আমার বরের কাছে ফোন করে জানলাম। তো উনি বললেন যে নিয়ে নাও। তো ঠিক আছে, নিয়ে নিলাম বটে, কিন্তু আমি তো কাটতে পারবো না। তাই মাছওয়ালাকেই বললাম যে মাছের পিসগুলো কেটে দিতে খুব সুন্দর করে। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি এই কারণে যে ভিডিও তো করছি, কিন্তু দাঁড়িয়ে আছি যে মাছের পিসগুলো কতটুকু করে আমি করব। মানে ওই যে পেটিটা 4টে করব না 5টা করব না 3টে করব, সেটা বলে দেওয়ার জন্য। তো ওখানে সেই মতো আমি বলে দিচ্ছি, আর সেইভাবেই কিন্তু পিসটা হচ্ছে। তো মাছের বিরিয়ানি কে কে খেয়েছেন অবশ্যই বলবেন। তো আমি এখানে এই মাছগুলো দিয়ে সুন্দরভাবে বিরিয়ানি করব। আর মাছের বিরিয়ানি যদি কেউ একবার বানিয়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু কখনোই ভুলবেন না। তো মাছের বিরিয়ানিটা খাওয়ার জন্য প্রথমে আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে করতে হবে। মাছগুলোকে লবণ ঝাল একটু হলুদ মাখিয়ে রেখে দিয়ে ওটাকে ভালোভাবে তেলের সঙ্গে সুন্দর করে ভেজে নিতে হবে। ওইদিকে আবার চলে আসছে দুটো বিড়াল দুটো বলছে যে কখন আমাদেরকে মাছগুলো কেটে বেছে শেষের যেগুলো পড়ে থাকবে সেগুলো কখন আমাদের দেবে। তো আমি বললাম দাঁড়া তোরা, ওখানে ঠিক দেওয়া হবে, আগে মাছগুলো আমরা যেগুলো খাবো সেইগুলো আগে তুলে নিই, তারপরে তোদের জন্য আমি ঠিক দিয়ে দেব। তো ওরা তো চারিদিকে ঘোরাঘুরি করছে। তো এদিকে মাছের পিসগুলো তো প্রায় কাটা হয়ে গেছে, অনেক বড় মাছ তো একটু তো দেরি হবেই, তাই না? তো এখানে মাছের বিরিয়ানি করানোর জন্য যেটা বললাম যে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। তেলটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে খুব কড়া করে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে ওর সঙ্গে আলু যেরকমভাবে হয়তো আলু দেওয়া হয় সেভাবে আলুগুলোকে ভেজে নিয়ে সুন্দরভাবে মশলাগুলো ঠিকঠাক করে একেবারে মাংসের যেভাবে বিরিয়ানি হয় সেই মতোই ওটাকে একটু ভালোভাবে কড়াইতে তেল দিয়ে মশলাটাকে ফ্রাই করে নিয়ে ওই মাছ ভাজাগুলো বা আলু সিদ্ধ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে হালকা করে ফ্রাই করে নিতে হবে, বলতে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর তার সঙ্গে ভাতটা তো অন্যদিকে করা আছে, অন্যদিকে ভাতটাকে করে নিতে হবে। অবশ্য ভাতের মধ্যে একটু লবণ দিতে হবে স্বাদ মতো, তবেই তো ভালো হবে। তো এই মতো করে তারপরে বিরিয়ানি যেভাবে সাজানো হয় সেভাবে সাজিয়ে খেয়ে ফেলতে পারেন। তো মাছগুলো সব পিচ করা হয়ে গেছে। তো এবার মাছগুলোকে তুলে নিব আর বাকিগুলো সব বিড়ালগুলোকে দিয়ে দেব। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এইরকম মাছ কিনে যেগুলো বাদ যাবে সেগুলো অবশ্যই বিড়ালের জন্য রেখে দেবেন। আর যদি হাঁস মুরগি থাকে তাহলে হাঁস মুরগিকে দিলেও খেয়ে নেবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ আপনাদের সকলকে।